নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ চিরঞ্জীব চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরেরই একটি ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হলো অ্যাওয়ার্ডস এবং অনার্স 2024 সালের। গোটা 2024 সালে যা যা অ্যাওয়ার্ডস এবং অনার্স প্রদান করা হয়েছে সেগুলো মোটামুটি তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই আসি যে এই বছর মানে যে বছর চলে গেল 2024 সাল, সেই 24 সালে আমাদের দেশের প্রধানমন্ত্রী কোন কোন দেশ ভিজিট করেছিল এবং সেই দেশ থেকে যেই মানে হায়েস্ট অনার পেয়েছে সেগুলো দেখে নিই। প্রথমেই আসি হচ্ছে অর্ডার অফ এক্সিলেন্স ফ্রম গোয়েনার যে হায়েস্ট অনার সেটি দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীজিকে। নেক্সট, অনারারি অর্ডার অফ ফ্রিডম ফ্রম বার্বাডোসে তিনি গেছিলেন এই বছর, সেখানের যে হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড আছে সেটা তাকে দেওয়া হয়েছে। অর্ডার অফ নাইজেরিয়ার যে হায়েস্ট অর্ডার সেটা তিনি পেয়েছেন। ডমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার এই বছর নরেন্দ্র মোদীজি পেয়েছেন। অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ দ্য অ্যাপোস্টল, এটা দেওয়া হয়েছে রাশিয়ার থেকে, ঠিক আছে, রাশিয়ার থেকে এই হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীজিকে। রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো হয়েছে সেই কারণে। অর্ডার অফ ড্রাক গ্যালপো অ্যাওয়ার্ড অফ ভুটান থেকে, ভুটানের যে হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সেটাও প্রদান করা হয়েছে নরেন্দ্র মোদীকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। চলো নেক্সট, এবার আসি আমরা 2024 সালে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম অ্যাট দ্য 55th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। 55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, যেটা প্রত্যেক বছর হয় গোয়াতে, সেখান থেকে যে বেস্ট গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বেস্ট ফিল্মকে। সেই ফিল্মটার নাম হলো টক্সিক, একটি লিথুয়ানিয়ার একটি সিনেমা। এই সিনেমাটাকে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত করা হয়েছে বেস্ট ফিল্মের জন্য। কোথা থেকে দেওয়া হয়েছে? 55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়েছে। এটা কোথায় হয়? গোয়াতে হয়। ক্লিয়ার? চলো তারপরে, ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার বিক্রান্ত মাসে, ইনি হলেন বিক্রান্ত মাসে। সবাই তোমরা চেনোই, 12 ফেল সিনেমাটা বিখ্যাত সিনেমা, সেই বিখ্যাত সিনেমার অ্যাক্টর ছিল হচ্ছে এই বিক্রান্ত মাসে। চলো নেক্সট, ইন্দিরা গান্ধী পিস প্রাইজ কে পেয়েছে? ভেরোনিকা মিশেল ব্যাশেলেট, ফর্মার চিলি পিএম। চিলি দেশটির এর ফর্মার যে প্রাইম মিনিস্টার ছিল তাকে দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2024। মনে রাখবে, হ্যাঁ, এগুলো প্রত্যেকটি খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি, একদম বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স আছে। চলো নেক্সট কি? বুকার প্রাইজ, খুবই ইম্পর্টেন্ট। বুকার প্রাইজ 2024 সালে কাকে দেওয়া হয়েছে? সামান্থা হারভে, তার অরবিটাল নামে যে নোভেলটি আছে সেটির জন্য। এই যে ইনি হলেন সামান্থা হারভে এবং তার যে বিখ্যাত বইটি অরবিটাল, এর জন্য তাকে কি পুরস্কার দেওয়া হয়েছে? বুকার প্রাইজে ভূষিত করা হয়েছে। IAF ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? এস সোমনাথকে দেওয়া হয়েছে। এস সোমনাথকে আমাদের ইসরোর যে মানে রিসেন্ট তিনি হলেন ইসরোর যে চেয়ারম্যান, তাকে দেওয়া হয়েছিল এই ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড 2024। এস সোমনাথকে দেওয়া হয়েছে। তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে রিসেন্টলি যে ইসরোর চেয়ারম্যান হয়েছে তার নাম কি? খুবই রিসেন্ট, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে যাচ্ছে। কে হয়েছে সেটা আমাকে তোমরা কমেন্টে জানাবে। নেক্সট, সিঙ্গাপুর লিটারেচার প্রাইজ কাকে দেওয়া হয়েছে? প্রশস্তি রাম, তার কোন সাহিত্যের জন্য?
9 ইয়ার্ড সারিজ, এই যে ছবি দেখে নাও, 9 ইয়ার্ড সারিজ বইয়ের যে প্রচ্ছদ সেটা, এবং ইনি হলেন প্রশান্তি রাম। ঠিক আছে, চলো নেক্সট। কান ফিল্ম ফেস্টিভ্যাল, কান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট অ্যাক্ট্রেস কে হলো? বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে অনুষ্কা সেনগুপ্তা, খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য এটি। তার যে সিনেমা শেমলেস, সেই শেমলেস সিনেমার জন্য এই অ্যাওয়ার্ডটি তাকে দেওয়া হয়েছে। ইনি হলেন অনুষ্কা সেনগুপ্তা। গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড 77th কান ফিল্ম ফেস্টিভ্যালে কে পেয়েছে? পায়েল কাপাড়িয়া, ইনি পায়েল কাপাড়িয়া। পায়েল কাপাড়িয়াস ফিল্ম অল উই ইমাজিন অ্যাজ লাইট, এটি হলো সিনেমাটির পোস্টার। তারপরে শাস্ত্র রামানুজন প্রাইজ 2024, রামানুজন প্রাইজ কেন দেওয়া হয়? ম্যাথমেটিক্সের জন্য। কে পেয়েছে? আলেকজান্ডার দুন, এই ব্যক্তি হলো আলেকজান্ডার দুন। ছবিগুলো দেখে নাও ভালো করে, তাহলে মাথার মধ্যে থাকবে। আচ্ছা চলো নেক্সট। কম্পানিয়ন অফ অর্ডার অফ ফিজি, এই কোশ্চেনটি কোনো একটা পরীক্ষা 2024-এ এসেওছে। কে পেয়েছেন? প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু পেয়েছে। ফিজির যে হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সেটি পেয়েছে হচ্ছে দ্রৌপদী মুর্মু। এরপরে অলিম্পিক অর্ডার ইন গোল্ড কে পেয়েছে? প্যারিসের যে মানে ফ্রান্সের যে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, তাকে দেওয়া হয়েছে। যেহেতু ফ্রান্সে প্যারিস শহরে এই বছর অলিম্পিকটা অর্গানাইজ করা হয়েছিল, সেই কারণে। অলিম্পিক অর্ডার আইওসি কে পেয়েছে? আমাদের দেশ থেকে অভিনব বিন্দ্রা, অভিনব বিন্দ্রা পেয়েছে অলিম্পিক অর্ডার আইওসি। চলো আমরা নেক্সট দেখি। এবার দেখি 70তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, যেটা আমাদের দেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড যেটাকে বলা হয়, সেটা কে কে পেয়েছে 2024-এ। বেস্ট ফিচার ফিল্ম পেয়েছে হচ্ছে আট্টাম, আট্টাম বলে একটি সিনেমা, সেটি পেয়েছে বেস্ট ফিচার ফিল্ম। বেস্ট অ্যাক্টর কে হয়েছে? ঋষভ শেট্টি, ইনি হলো ঋষভ শেট্টি। ঋষভ শেট্টি তার সিনেমা কান্তারার জন্য, তোমরা যদি কেউ এই সিনেমাটা না দেখে থাকো অবশ্যই দেখে নিও, খুবই অসাধারণ সিনেমা। কান্তারা সিনেমাটার জন্য পেয়েছে বেস্ট অ্যাক্টরের জন্য, অ্যান্ড রাইটলি সো। বেস্ট অ্যাক্ট্রেস কে হয়েছে? নিত্যা মেনন, সিনেমার নাম কি? তিরুচিত্রম্বলম, তিরুচিত্রম্বলম সিনেমাটির জন্য নিত্যা মেনন বেস্ট অ্যাক্ট্রেসের পুরস্কার পেয়েছে, এবং জয়েন্টলি পেয়েছে আরেকজনের সাথে, কে? মানসী পারেখ, কচ্ছ এক্সপ্রেস, এটি একটি গুজরাটি সিনেমা। মানসী পারেখ ফর কচ্ছ এক্সপ্রেস এবং তিরুচিরাতম্বলম সিনেমাটির জন্য নিত্যা মেনন পেয়েছে। ছবিটা তাহলে দেখেই নাও তোমরা, এই যে এটা হলো তিরুচিরাতম্বলম, এই যে অ্যাক্ট্রেস ইনি পেয়েছে। এটা হলো কচ্ছ এক্সপ্রেস, গুজরাটি সিনেমা। আর আমরা আসি তারপরে বেস্ট ডিরেক্টর কে পেয়েছে? সুরজ বরজাতিয়া ফর উচাই, অমিতাভ বচ্চন আছে এই সিনেমাটাতে, তারপরে বোমান ইরানি আছে। সুরজ বরজাতিয়া উচাই সিনেমাটির জন্য পেয়েছে বেস্ট ডিরেক্টর। বেস্ট ফিল্ম গুলমোহর, খুবই ভালো সিনেমা। বেস্ট হিন্দি ফিল্ম গুলমোহর, গুলমোহরের পোস্টার দেখে নাও, এই যে গুলমোহর, এটা ফ্যামিলি ড্রামা, খুবই সুন্দর সিনেমা, হটস্টারে আছে। চলো তার বেস্ট বেঙ্গলি ফিল্ম কাবেরীর অন্তর্ধান, কৌশিক গাঙ্গুলি পরিচালনায় কাবেরীর অন্তর্ধান, শ্রাবন্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত, এই সিনেমাটিও খুব ভালো। চলো এবার নেক্সট আমরা আসি 2024 সালে ভারতরত্ন কে কে পেয়েছে।
খুবই ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই। কে কে পেয়েছে? 5 জনের নাম একদম মনে রাখতে হবে। কর্পূরী ঠাকুর, যিনি বিহারের এক্স সিএম ছিলেন, বিহারের। লালকৃষ্ণ আডবাণী, লালকৃষ্ণ আডবাণী সবাই তোমরা চেনো, বিজেপির। তারপরে হয়েছে পিভি নরসিমহা রাও, কংগ্রেস নেতা এবং আমাদের পিএমও ছিল, যার আমলে ইকোনমিক মানে লিবারালাইজেশনটা হয়েছিল। চৌধুরী চরণ সিং, ইনিও আমাদের এক্স পিএম, চৌধুরী চরণ সিং। এবং এম এস স্বামীনাথন, সবুজ বিপ্লবের ফাদার। সকলের ছবি আমরা একটু দেখে নিই। কর্পূরী ঠাকুর, লালকৃষ্ণ আডবাণী, এম এস স্বামীনাথন, পিভি নরসিমহা রাও, চৌধুরী চরণ সিং। হলো, এবার আমরা নেক্সট যাই। প্রিটজিকার প্রাইজ, প্রিটজিকার প্রাইজ কে পেয়েছেন? রিকেন ইয়ামামোটো, রিকেন ইয়ামামোটো পেয়েছে প্রিটজিকার প্রাইজ, ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাবেল প্রাইজ, অ্যাবেল প্রাইজ ম্যাথসের জন্য দেওয়া হয়, কে পেয়েছে? মাইকেল টালাগ্র্যান্ড, ইনি মাইকেল টালাগ্র্যান্ড। 58 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে পেয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট, গুলজার এবং রাম ভদ্রাচার্য, জগৎগুরু রাম ভদ্রাচার্য, এই দুজন ব্যক্তিত্বই খুব ইম্পর্টেন্ট ভারতীয় সাহিত্যের জন্য। 33rd সরস্বতী সম্মান কে পেয়েছে? প্রভা বর্মা। এটা তো কতবার যে পরীক্ষায় এসেছে তার কোনো মানে ইয়ত্তা নেই আর কি। প্রভা বর্মা ফর কার নোভেলটি কির জন্য? রৌদ্র সত্বিকম নোভেলটির জন্য পেয়েছে সরস্বতী সম্মান প্রভা বর্মা। ব্যাস সম্মান কে পেয়েছে 2024 সালে? सूर्यवाला फॉर हर नोवेल कौन देश को वासी वेनु की डायरी। গোটাটি হচ্ছে তোমার নোভেলটির নাম, कौन देश को वासी वेनु की डायरी। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে পেয়েছে? পেয়েছে জেমিনি এরপেনবেক, এবং এই বইটির যে ট্রান্সলেশন করেছেন তার নাম হচ্ছে মাইকেল হফম্যান। বইটির নাম কি বা নোভেলটির নাম কি? কাইরোজ। কাইরোজ হলো নোভেলটির নাম। এই যে জেনি এরপেনবেক এবং তোমার মাইকেল হফম্যান, দুইজন। হাতে যে বইটা, এই বইটি হচ্ছে কাইরোস। ঠিক আছে। বিজ্ঞান রত্ন অ্যাওয়ার্ড আমাদের দেশের কে পেয়েছে? প্রফেসর জি পদ্মনাভন, প্রফেসর জি পদ্মনাভন পেয়েছে বিজ্ঞান রত্ন অ্যাওয়ার্ড। সকলের ছবিটা একটু দেখে নাও, তাহলে মাথায় থাকবে। ইনি হলেন বিজ্ঞান রত্ন অ্যাওয়ার্ড উইনার, প্রফেসর জি পদ্মনাভন। ইনি হলেন প্রভা বর্মা সরস্বতী সম্মান যিনি পেয়েছেন। ব্যাস সম্মান सूर्यवाला, कौन देश को वासी वेनु की डायरी নভেলটি, এটা হচ্ছে নভেলটির প্রচ্ছদ। এবং জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত গুলজার সাহেব এবং রাম ভদ্রাচার্য, জগৎগুরু রাম ভদ্রাচার্য। হলো, চলো নেক্সট। আমরা আসি সাহিত্য একাডেমি ফেলোশিপ অ্যাওয়ার্ড। কে পেয়েছে সাহিত্য একাডেমি ফেলোশিপ অ্যাওয়ার্ড? পেয়েছে রাস্কিন বন্ড, খুব ইম্পর্টেন্ট। নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড কে পেয়েছে? বিনোদ গানাত্রা, ইনি হলেন বিনোদ গানাত্রা। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় কোশ্চেন চলে এসছে। বেস্ট ওয়াটার ম্যানেজমেন্ট অ্যামং ইন্ডিয়ান সিটি, ইন্ডিয়ান সিটিদের মধ্যে সবথেকে ভালো ওয়াটার ম্যানেজমেন্ট করেছে ইন্দোর, এমপি, মধ্যপ্রদেশের ইন্দোর শহরটি। জিডি বিড়লা অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক রিসার্চ, জিডি বিড়লা অ্যাওয়ার্ড সায়েন্টিফিক রিসার্চের জন্য দেওয়া হয়, তোমরা সবাই জানো। কে পেয়েছেন? অদিতি সেন দে, ইনি হলেন অদিতি সেন দে। পেন পুরস্কার, অনেক পরীক্ষায় কোশ্চেন এসছে এই বছর। পেন পুরস্কার কে পেয়েছে?
অরুন্ধতী রয়। ডক্টর অরুন্ধতী রয় কন্ট্রোভার্সিয়াল ব্যক্তিত্ব। কোন বইয়ের জন্য, কোন নভেলের জন্য? পাওয়ারফুল ভয়েস। কোন কান্ট্রি থেকে দেওয়া হয় এই পেন অ্যাওয়ার্ড? জার্মানির থেকে দেওয়া হয়। জার্মানির থেকে এই পেন অ্যাওয়ার্ড দেওয়া হয়। হোয়াইটলি গোল্ড অ্যাওয়ার্ড। হোয়াইটলি গোল্ড অ্যাওয়ার্ড হলো একটি এনভায়রনমেন্টাল কাজে যদি কেউ খুব ভালো করে তাকে দেওয়া হয় হোয়াইটলি গোল্ড অ্যাওয়ার্ড। এটাকে গ্রিন অস্কারও বলা হয়। কে পেয়েছে? ডক্টর পূর্ণিমা দেবী ফর হাড়গিলা কনজারভেশন। হাড়গিলা মনে হচ্ছে, হাড়গিলা হচ্ছে একটি পাখি যারা মানে মৃতদেহকে খেয়ে খেয়ে ওটাকে মানে মৃতদেহ থেকে দূষণ রোধে সাহায্য করে এই হাড়গিলা পাখি। ওই মাংস, মৃতদেহ থেকে হাড় মাংস সব খেয়ে নেয়, ফলে জায়গাটা পরিষ্কার হয়ে যায়। এই হাড়গিলা পাখিটি আমাদের এনভায়রনমেন্টের জন্য খুবই দরকার। তো এই পাখিটার যেহেতু বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার কনজারভেশনের জন্য সাহায্য করেছেন এই ডক্টর পূর্ণিমা দেবী। সেই কারণে হোয়াইটলি গোল্ড অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছে। এই হোয়াইটলি গোল্ড অ্যাওয়ার্ডকে গ্রিন অস্কারও বলা হয়। গ্রিন অস্কার যেমন আছে, গ্রিন নোবেলও আছে, ঠিক আছে, যেটা পেয়েছেন আলোক শুক্লা। প্রাইজটির নাম কি? গোল্ডম্যান প্রাইজ ফ্রম এশিয়া। গোল্ডম্যান প্রাইজকে বলা হয় হচ্ছে গ্রিন নোবেল, ঠিক আছে, তোমাদের মনে থাকবে নিশ্চয়ই। এটি পেয়েছে হচ্ছে আলোক শুক্লা। কেন পেয়েছে? আলোক শুক্লা পেয়েছে হাসদেও যেই বনভূমি আছে তার কনজারভেশনের জন্য ছত্তিশগড়ে। ঠিক আছে, ক্লিয়ার? সকালের ছবি একটু দেখে নাও, তাহলে মনে থাকবে। ইনি আলোক শুক্লা, যিনি হাসদেও বনভূমির কনজারভেশনের জন্য পেয়েছে। এই যে হাড়গিলা পাখিটি হচ্ছে এরকম দেখতে। ইনি হচ্ছে ডক্টর পূর্ণিমা দেবী, হাড়গিলা কনজারভেশনের জন্য পেয়েছেন, হাড়গিলা পাখির কনজারভেশনের জন্য। নেক্সট আসি, আইসিসি ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার কে পেয়েছে? বিরাট কোহলি। WBCS খুব আসে এই টাইপের কোয়েশ্চেন, খুব কনফিউজও করে, তো মনে রাখো আইসিসি ওডিআই ক্রিকেটার যদি বলে বিরাট কোহলি হবে। আইসিসি টি20 ক্রিকেটার যদি বলে তাহলে হয়ে যাবে সূর্যকুমার যাদব। টি20 মনে রাখবে, টি20 ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত ক্যাচ ধরে আমাদের ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিল এই সূর্যকুমার যাদব, তো মনে থাকবে টি20র কথা। এবং ওডিআইতে বিরাট কোহলি। তো বিসিসিআই থেকে সিকে নাইডু অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেটি কে পেয়েছে? পেয়েছে ফারুক ইঞ্জিনিয়ার। তিনি একজন উইকেট কিপার ব্যাটসম্যান ছিলেন ইন্ডিয়ার পুরানো, এবং সাথে আমাদের রবি শাস্ত্রী, কমেন্টেটর কিং সেই রবি শাস্ত্রী, এবং দুর্দান্ত কোচও বটে। আমরা এই বর্ডার গাভাস্কার ট্রফি শেষ হয়ে যাওয়ার পর নিশ্চয়ই বুঝতে পেরেছি যে তার কি অবদান ছিল ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট টিমে। চলো, তারপরে হলো পলি উমরিগার অ্যাওয়ার্ড ফর বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার কে পেয়েছে? শুভমন গিল। খুব খারাপ ফর্ম, এভাবে খেললে চলবে না টেস্ট ক্রিকেট অন্তত। তারপরে স্বামীনাথন অ্যাওয়ার্ড। স্বামীনাথন অ্যাওয়ার্ড কে পেয়েছেন? ডক্টর BR কম্বোজ পেয়েছেন স্বামীনাথন অ্যাওয়ার্ড। মিস ওয়ার্ল্ড 2024 কে হয়েছে? ক্রিস্টিনা প্লিসকোভা। ক্রিস্টিনা প্লিসকোভা, বহুবার কোয়েশ্চেন আসে এটা, ক্রিস্টিনা প্লিসকোভা। তোমরা সবাই কিন্তু নোট করে নিও এই লেখাটির থেকে, সুবিধা হবে তোমাদের পরে পড়তে এবং ঝালাই করে নিতে। সকলের ছবি দেখিনি। ইনি হলেন ক্রিস্টিনা প্লিসকোভা, মিস ওয়ার্ল্ড। ইনি হলেন BR কম্বোজ, BR কম্বোজ, যিনি স্বামীনাথন অ্যাওয়ার্ড পেয়েছে। এবং ইনি হলেন নীতা আম্বানি। তোমাদের মনে হচ্ছে নীতা আম্বানির ছবি হঠাৎ করে কেন আসলো? হ্যাঁ, নীতা আম্বানি পেয়েছে 2024 সালে মিস ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড। নীতা আম্বানি পেয়েছে মিস ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড। তাহলে ব্রিটেনের নাইটহুড বিখ্যাত, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে, সেই নাইটহুড অ্যাওয়ার্ড
2024 সালে পেয়েছে সুনীল ভারতী মিত্তল, যিনি এয়ারটেলের কর্ণধার। সুনীল ভারতী মিত্তল। 66th গ্র্যামি অ্যাওয়ার্ড কে পেয়েছে? ব্যান্ডটির নাম হচ্ছে দিস মুভমেন্ট। এটি কাদের ব্যান্ড? শঙ্কর মহাদেবন এবং রিসেন্টলি মারা গেছেন ডক্টর জাকির হোসেন, তবলাবাদক জাকির হোসেন। তো এই দুজনের ব্যান্ড এবং আরও লোকজন আছে এই ব্যান্ডে, এই দুজন খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে ব্যান্ডটির নাম হলো দিস মুভমেন্ট। এটি পেয়েছে হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড, এটি মিউজিকের জন্য দেওয়া হয়। 66 গ্র্যামি অ্যাওয়ার্ড জাকির হোসেন এবং শঙ্কর মহাদেবনের। ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট, বিশ্বের সব থেকে ভালো এয়ারপোর্ট কে পেয়েছে? দোহাজ হামাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দোহা দেশটিতে যে হামাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেটি পেয়েছে। আর ইন্ডিয়ার বেস্ট এয়ারপোর্ট যদি বলে তাহলে হচ্ছে কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটি ব্যাঙ্গালোরে অবস্থিত। কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটি দিল্লিতে আছে। ঠিক আছে, এই দেখো দোহার যে হামাস এয়ারপোর্টের ছবি, এটা কি অপূর্ব। এবং আমাদের দেশের কেম্পেগৌড়া ব্যাঙ্গালোরে যেটি আছে সেটিও অসাধারণ। চলো নেক্সট, 96th একাডেমি অ্যাওয়ার্ডস, যেটাকে আমরা অস্কার অ্যাওয়ার্ড নামেও চিনি। বেস্ট পিকচার ওপেনহাইমার, এ তো দুর্দান্ত সিনেমার ডিরেক্টর হচ্ছে ক্রিস্টোফার নোলান, তিনিও বেস্ট ডিরেক্টর পেয়েছে। দেখো একই সিনেমা নিয়ে যাচ্ছে সব, বেস্ট পিকচারও নিয়ে গেছে বেস্ট ডিরেক্টর ক্রিস্টোফার নোলান। বেস্ট অ্যাক্টর সিলিয়ান মার্ফি, এই সিলিয়ান মার্ফি ওপেনহাইমারের জন্য বেস্ট অ্যাক্টর নিয়ে গেছে। এবং এমা স্টোন পোর থিংস বলে একটি সিনেমা আছে, সেই সিনেমাটির জন্য বেস্ট অ্যাক্ট্রেসের পুরস্কার পেয়েছে অস্কার, ইনি হলেন এমা স্টোনস। বেস্ট সিনেমাটোগ্রাফিও পেয়েছে ওপেনহাইমার। এবং বেস্ট অরিজিনাল সং হচ্ছে হোয়াট ওয়াজ আই মেড ফর, এটি বারবি সিনেমার গান, বারবি সিনেমায় এই গানটির ব্যবহার হয়েছে। চলো এবার আসি আমরা 2024-এর নোবেল প্রাইজে। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, এই বছর কিন্তু নোবেল প্রাইজ থেকে কোয়েশ্চেন আসবেই। 2024-এর নোবেল প্রাইজ পেয়েছে তোমার মেডিসিনে কে পেয়েছে? ভিক্টর আম্ব্রোস এবং গ্যারি রুফকুন, এই দুজন পেয়েছে মেডিসিনের জন্য। কি আবিষ্কার করার জন্য? ফর দ্য ডিসকভারি অফ মাইক্রো আরএনএ অ্যান্ড ইটস রোল ইন পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন রেগুলেশন, এটি আবিষ্কার করার জন্য পেয়েছে হচ্ছে ভিক্টর আম্ব্রোস এবং গ্যারি রুফকুন মেডিসিনের জন্য। কেমিস্ট্রি থেকে কে পেয়েছে? ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন এম জাম্পার। কি কারণ? ফর কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন, এবং এই দুজন কিসের উপর কাজ করছে? ফর প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন। নেক্সট, ফিজিক্সের জন্য কে পেয়েছে? ফিজিক্সে পেয়েছে জন হফফিল্ড এবং জিওফ্রি ই হিন্টন। কোন কারণ? কারণ হলো ফর ফাউন্ডেশনাল ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশনস দ্যাট এনেবল মেশিন লার্নিং উইথ আর্টিফিশিয়াল নিউট্রাল নেটওয়ার্কস। ইকোনমিক্সের জন্য কে পেয়েছে? ডারন অ্যাকেমোগ্লু, সিমন জনসন, জেমস এ রবিনসন। কোন বিষয়? ফর দ্য স্টাডিজ অফ হাউ ইনস্টিটিউশনস আর ফর্মড অ্যান্ড অ্যাফেক্ট প্রসপারিটি। লাস্ট স্লাইডে আমরা আসি আজকের নোবেল প্রাইজ ফর লিটারেচার। এটা বহুবার আসতে পারে কোয়েশ্চেন, একজনই যেহেতু এটা ধরে কোয়েশ্চেন আসা অনেক সহজ। কে পেয়েছেন? হান কাং, ইনি পেয়েছেন হচ্ছে লিটারেচারের জন্য। এবং নোবেল পিস প্রাইজ শান্তির জন্য যিনি পেয়েছেন তিনি হলো নিহন
Hidankayo for its efforts to achieve a world free of nuclear weapons and for demonstrating through witness testimony that nuclear weapons must never be used again. নিউক্লিয়ার ওয়েপন যাতে আর ব্যবহার না করা হয় সে সাপেক্ষে তিনি যুক্তি দিয়েছেন এবং সেই কারণে তাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছে শান্তির জন্য। চলো আজকে ক্লাসটি তাহলে অ্যাওয়ার্ডসের সমস্ত যা ইম্পর্টেন্ট ছিল আমরা শেষ করলাম। আশা করছি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।